খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 21 তারিখ রবিবার। জানাবো আজকের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। মোদি আপনাদের জন্য অনেক কিছু করতে চায়, তবে বাধা তৃণমূল সরকার, স্পষ্ট বার্তা মোদির। রানাঘাটে দাঁড়িয়ে আরও কিছু বলার ছিল, কলকাতা ছাড়ার পর পোস্ট মোদির। মতুয়াদের দিলেন আশ্বাস, নিন্দা যুবভারতী কাণ্ডের। হাসপাতালে আহত বিজেপি কর্মীরা, বাইরের সুকান্ত শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, দুপক্ষের অশান্তিতে উত্তেজনা কৃষ্ণনগরে। বাঁচতে চাই বিজেপি তাই, এই স্লোগানে বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন মোদি। নাম হারিয়ে আশায় ছিলেন হাজার হাজার মতুয়া, তাহেরপুরে নাগরিকত্বে মৌন মোদি বললেন জয় নিতাই। ছুরি মেরেছে বিজেপি, 26-এ দেখে নেব। মোদি সফরের আগেই বাগদায় পোস্টার, প্রতারিত মতুয়াদের। টাকা জমি দিয়ে বাবরি মসজিদ হবে না, বিধানসভা ভোটে তার নতুন দলের প্রার্থীদের অন্তত 90টি আসনে জেতানোর ডাক হুমায়ুনের। অভিষেকের নির্দেশ, মোদির সভায় গিয়ে মৃতদের পরিবারের পাশে তৃণমূল, রিপোর্ট তলব রেল মন্ত্রকেরও। বাম বিদায় এগোচ্ছে ত্রিপুরা, কিন্তু পিছিয়ে যাচ্ছে বাংলা, আক্রমণ মোদির। শাহবাগে বিক্ষোভ, হাদির খুনিরা কোথায়, জবাব চেয়ে ইউনূস সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিল ইনকিলাব মঞ্চ। পরিস্থিতি ভয়ঙ্কর, হাদির মৃত্যুর রাতেই বাংলাদেশে হিন্দু যুবক খুন, বিস্ফোরক অভিযোগ অধীরের। এসআইআর খসড়া ভোটার তালিকায় নেই, কুলটির যৌনপল্লীর 40% নাম, চরমে উদ্বেগ। শিশুদের খিচুড়িতে পোকা ধরা ডাল, অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হুগলির অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অগ্নিগর্ভ বাংলাদেশে ছাড় পেল না শিশু নেতার 7 বছরের কন্যা। একদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঝপ করে 6 ডিগ্রিতে নামল, তবে কুয়াশা কাটলেই তাপমাত্রা আবার বাড়বে। শাসক দল মানেই তো মুসলিম লীগ, মোদির সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর। ঈশ্বরের কৃপা দৃষ্টি না থাকলে এরকমই হয়। মোদির চপার বিভ্রাটে তৃণমূল বলছে মৌসুম বিগড় চুকা হ্যায়। পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি, শতদ্রুকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। মোদি সরকারের 100 দিনের কাজ থেকে গান্ধীজির নাম বাদ, প্রতিবাদে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মাশ্রী করল রাজ্য। শূন্য থেকে শুরু করলাম, হুমায়ুন নয়, অধীরের হাত ধরে কংগ্রেসে গেলেন তৃণমূল ত্যাগে সেই শাহনাজ। অগ্নিগর্ভ ওপার বাংলায় আক্রান্ত বহু হিন্দু পরিবার, প্রাণ বাঁচাতে মালদহে আশ্রয়, নজর গোয়েন্দাদের। উস্কানি দিতে বাংলাদেশে যুবক খুনের ঘটনার সঙ্গে মুর্শিদাবাদের জোড়া খুনের তুলনা, ব্যবস্থার হুমকি রাজ্য পুলিশের। 1,36,00,000 ভোটারের নথি যাচাই নিয়ে মুচলেকা দিতে হবে বিএলওদের, জানাতে হবে কিসের ভিত্তিতে সুপারিশ। আলিপুরদুয়ারে রাতারাতি গচ্ছিত আলু বিক্রি করে উধাও হিমঘরের মালিক, মাথায় হাত কৃষকদের। অশুভে ট্রেন দুর্ঘটনা, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালো 8টি হাতি, লাইনচ্যুত 5টি কামরা। ময়মনসিংহে হিন্দু তরুণকে পিটিয়ে নৃশংসভাবে খুন, গ্রেপ্তার 7, জানালো ইউনূস সরকার। জেলে থেকেও রেহাই নেই, ফের দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ড ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির। অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলুন, একবার বিজেপিকে সুযোগ দিন, ভার্চুয়াল বৈঠক থেকে বার্তা প্রধানমন্ত্রীর। মোদি আছে, চিন্তা নেই, 26-এ তোষণবাদ সরকারকে উৎখাত করার আহ্বান শুভেন্দুর। তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবল প্রেমী রাজ্যকে, যুবভারতী কাণ্ডে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। শুভমান গিলকে বাইরে রেখে টি20 বিশ্বকাপের দল ঘোষণা, কারণ জানালেন প্রধান নির্বাচক অজিত আগরকার। দেরিতে হলেও আসার জন্য ধন্যবাদ, পুরুলিয়া হাওড়া সুপারফাস্টের ট্রেন চালককে গোলাপ দিয়ে অভ্যর্থনা যাত্রীদের। জোট নয়, বাংলার ভোটে একলা চলো, হাইকমান্ডকে বড় প্রস্তাব প্রদেশ কংগ্রেসের। মোদির সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে তৃণমূল নেতাদের পাঠালেন অভিষেক। হিঙ্গলগঞ্জের পর চাঁচলে শুভেন্দুকে জনসভা করার অনুমতি দিল না পুলিশ, হাইকোর্টে যাচ্ছে বিজেপি। কলকাতা থেকে ওড়িশা যাওয়ার পথে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে মৃত্যু স্বামীর, আশঙ্কাজনক স্ত্রী, জখম শিশু সন্তানও। অনুপ্রবেশকারী বাঁচাতে এসআইআর বিরোধিতা, বিহারের সঙ্গে তৃণমূলের জঙ্গলরাজকে মেলালেন মোদি। 75 মিনিটের সভা সারতে হলো 16 মিনিটে, এসআইআর নিয়ে মতুয়া উদ্বেগে নীরব প্রধানমন্ত্রী, তবে দাদা থেকে বাবু বঙ্কিম। তাহেরপুরে মোদির সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি বিজেপি কর্মীদের।
আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় তাহিরপুরে নামতে পারল না মোদির কপ্টার। তার কপ্টার ফিরে যায় দমদম বিমানবন্দরে। মনে করা হচ্ছিল সড়ক পথে তাহিরপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী, কিন্তু অসমে মোদির আরও একটি কর্মসূচি থাকায় দমদম বিমানবন্দরে লাউঞ্জে বসে ভার্চুয়াল মাধ্যমে তাহিরপুরে সভা করেন মোদি। এদিন তার বক্তব্যে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দেন নরেন্দ্র মোদি। তার বক্তব্যে উঠে আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। মতুয়াগড়ের সভাস্থলে যেতে না পারার কারণে দিন জনগণের কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বক্তব্যে উঠে এলো হরিচাঁদ, গুরুচাঁদ এবং বড়মার নাম। শুরুতে ট্রেনে কাটা পড়ে বিজেপি কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, জয় নিতাই, বড়মা প্রণাম নেবেন, সকলকে শুভেচ্ছা। ক্ষমা প্রার্থী আবহাওয়া খারাপ থাকার কারণে পৌঁছতে পারিনি। তিনি বলেন, মতুয়াগড় সেই ভূমি যেখানে চৈতন্যদেবের জন্ম হয়েছে, তার বাণী এখানে জীবিত রয়েছে। সমাজ কল্যাণের এই নৌকাকে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এগিয়ে নিয়ে গিয়েছেন। বড়মা মাতৃত্ব বর্ষণ করেছেন। এদিন নরেন্দ্র মোদী তার ভাষণে তুলে ধরেন জিএসটি এবং বিহারে বিজেপির জয় প্রসঙ্গ। তিনি বলেন, কিছুদিন আগে জিএসটি বাঁচানোর পদক্ষেপ করা হয়েছে। গত মাসে বিহারে এনডিএ সরকার গঠন করেছে। বাংলাতেও জয়ের রাস্তা প্রশস্ত হয়েছে। বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছেন মোদী। মোদী বলেন, বিহারে জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি। এখন পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজ চলছে। এর থেকে মুক্তি দরকার। এখানকার বাচ্চারা বলছে, সব গ্রাম, শহর, পাড়া বলছে বাঁচতে চাই বিজেপি। তাই তিনি আরও জানান, এই রাজ্যের জন্য আরও কাজ করতে চান। মোদী আরও বলেন, নিজের দুঃখ প্রকাশ করতে চাই বাংলার মানুষের কাছে। মন থেকে বলছি, আপনাদের কথা ভেবেই বলছি। তৃণমূল মোদীর বিরোধিতা করতে চাইলে করুক, বিজেপির বিরোধিতা করতে চাইলে করুক, বারংবার করুক, কিন্তু রাজ্যের উন্নয়ন কেন আটকানো হচ্ছে? মোদীর বিরোধ করুন, কিন্তু বাংলার উন্নয়ন আটকাবেন না। এ রাজ্যের মানুষকে দুঃখ দেওয়ার পাপ করবেন না। মোদী বলেন, বাম বিদায় এগোচ্ছে ত্রিপুরা, কিন্তু পিছিয়ে যাচ্ছে বাংলা। বিজেপিকে একটা সুযোগ দিন, দেখুন কি উন্নয়ন করি। গো ব্যাক আমাকে নয়, অনুপ্রবেশকারীদের বলা উচিত, কিন্তু গো ব্যাক মোদী বলে, ওরা অনুপ্রবেশকারীদের বলে না। শুধু জমি পেলেই হবে না, প্রচুর অর্থ পেলেও মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ তৈরি করতে পারবেন না। পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন শক্তি, রাজনৈতিক ক্ষমতা। তাই আগামী বিধানসভা নির্বাচনে তার নয়া দলের প্রার্থীদের জেতাতেই হবে। নতুন দল ঘোষণার একদিন আগে প্রস্তুতির সভা থেকে এমনই মন্তব্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। আগামী 22শে ডিসেম্বর সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন। তার আগে নানান জায়গায় প্রস্তুতি সভা করেছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক। শনিবার সন্ধ্যায় রেজিনগর রিলায়েন্স ময়দানে প্রস্তুতি সভায় 1030 লোকের সামনে হুমায়ুন জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনে অন্তত 90টি আসনে জয়লাভ তার লক্ষ্য। কারণ তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তারা কেউই বাবরি মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের চাবিকাঠি বা নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে অন্তত 90টি আসনে জেতাতে হবে তার নতুন দলকে। তিনি এও জানান, রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে 135টিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। সভায় হুমায়ুনের ঘোষণা, টাকা জমি দিয়ে বাবরি মসজিদ করা যাবে না। আমাদের সম্প্রদায়ের মানুষ যতক্ষণ না ক্ষমতায় আসছেন ততক্ষণ এই মসজিদ কেউই করতে দেবে না। তাই আগামী নির্বাচনে অন্তত পক্ষে 90টি আসনে আমাদের জিততে হবে। সরকারের নির্ণায়ক ভূমিকা নিতে হবে। আপনারা সবাই এগিয়ে আসুন, এই দল হবে আপনাদের দল। তবে একই সঙ্গে বাম কংগ্রেসকে জোট করে লড়ার প্রস্তাবও দেন হুমায়ুন। তার কথায়, মুর্শিদাবাদের মোট 22টি আসনের মধ্যে আমি 9টি আসনে লড়ব। অধীর চৌধুরীর কংগ্রেসকে ছাড়ব 9টি আসন, সিপিএমকে 3টি আসন এবং নওসাদের দলের জন্য 1টি আসন ছাড়ব। এতে তৃণমূল শূন্য হবে। বেলডাঙ্গায় বাবরি মসজিদের প্রতীকী ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রচুর অনুদান পেয়েছেন হুমায়ুনরা। যদিও সেই অনুদানের একাংশ ভুল কিউআর কোড ব্যবহার করে হাতানোর অভিযোগ তুলেছিলেন তিনি। বিধায়ক জানান, মসজিদের জন্য সাধারণ মানুষের দেওয়া ইট এবং আর্থিক অনুদানের বহর দেখে তিনি নিশ্চিত যে এই আবেগকে ভোট বাক্সে রূপান্তর করা সম্ভব। নওদা থেকে রেজিনগর প্রতিটি সভা থেকে হুমায়ুন বার্তা দিচ্ছেন, শুধু আবেগ বা টাকা দিয়ে মসজিদ নির্মাণ সম্ভব নয়, তার জন্য প্রয়োজন রাজনৈতিক ক্ষমতা। শুক্রবার জুম্বার নামাজে বিপুল জমায়েতের পর তিনি দাবি করেছেন, আগামী 22শে ডিসেম্বর বহরমপুরের মাটিতে রেকর্ড ভিড় হবে এবং সেখান থেকে তিনি নিজের নতুন দলের নাম এবং ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করবেন। মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসে রাজ্যের রাজনৈতিক সমীকরণে
কতটা পরিবর্তন আনতে পারেন সেটা সময় বলবে। তবে তারই বার্তার পরে জেলার তৃণমূল সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, বাবরি মসজিদ আর ধর্মকে ব্যবহার না করে যেদিন রাজনৈতিক মিটিং করে লোক জড়ো করতে পারবেন সেদিন হুমায়ুনের কথা শোনা যাবে। আর ধর্মকে ব্যবহার করে মানুষকে আপাতত বোকা বানানো গেলেও অদূর ভবিষ্যতে ওই চালাকি ধোপে টিকবে না। রাজ্যে এসআইআর নিয়ে তুঙ্গে চাপানোতর। তারই মাঝেই শনিবার রানাঘাটে সভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর। আর ঠিক এদিনই মতুয়াগড় বাগদায় পড়ল পোস্টার। আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে দেখে নেওয়ার হুমকি প্রতারিত মতুয়াদের। এই পোস্টার নিয়ে চলছে জোর আলোচনা, শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। শনিবার দুপুরে বাগদার হেলিমচা বাজারে পোস্টারগুলি নজরে আসে। সেখানে লেখা রয়েছে, মতুয়া আর নমশূদ্রকে পিছন থেকে ছুরি মারছে বিজেপি। 26শে মতুয়ারা বিজেপিকে দেখে নেবে। মতুয়ারা কেন ধোঁকা দিলে? পোস্টারের নিচের দিকে ছোট অক্ষরে লেখা, মতুয়া আর নমশূদ্র বিরোধী বিজেপি। যদিও এই পোস্টারটি কোন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার উল্লেখ নেই। ওই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এ বিষয়ে বিজেপি নেতা শিশির হাওলাদার বলেন, এটা সম্পূর্ণরূপে তৃণমূলের চক্রান্ত। বিজেপি যে মতুয়াদের বন্ধু এটা তারা জানেন। পোস্টার দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূলের লোকেরাই। 26শে তৃণমূলকে দেখে নেবে মতুয়ারা। পোস্টারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি তৃণমূলের বাগদা পশ্চিম ব্লক সভাপতি নিউটন বালার। তিনি বলেন, যে সমস্ত মতুয়ারা বিজেপি করতেন তারাই বিজেপির উপর ক্ষুব্ধ হয়ে এখন গদ্দার বলছেন। শান্তনু ঠাকুর এসআইআর এর মাধ্যমে মতুয়া উদ্বাস্তুদের অনুপ্রবেশকারী বানানোর চেষ্টা করছে। বিজেপিকে চিনতে পেরে মতুয়ারাই এই পোস্টার দিয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। মোদীর সফরের মাঝে মতুয়াদের নামে এই পোস্টার যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহই নেই। যদিও এদিন সন্ধ্যায় এক স্যান্ডেলে মতুয়াদের বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, মতুয়া নমশূদ্ররা তৃণমূলের দয়ায় নয়, সিএ এর অধিকারে মাথা উঁচু করে ভারতে বসবাস করছেন। তারা ভারতীয় নাগরিক। এই সিএ আমাদের সরকারের করা। আমরা বাংলায় ক্ষমতায় এলে আরও অনেক কিছু করব। বলে রাখা প্রয়োজন, বিশেষত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আতঙ্কে মতুয়া সম্প্রদায়ের মানুষজন। খসড়া ভোটার তালিকায় প্রচুর মতুয়ার নাম বাদ যাওয়ায় সংশয়ের মধ্যে দিন যাপন করছেন তারা যে রাজনীতির বোরে তা ভালোই বুঝতে পেরেছেন। আর তারপরেই সম্ভবত এহেন কার্যকলাপ বলে মত রাজনৈতিক মহলের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ পোকা ধরা ডাল ব্যবহারের অভিযোগ। অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত হুগলির কানাইপুর কলোনির অঙ্গনওয়াড়ি কেন্দ্র। উত্তেজনার মাঝে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি থেকে ডাল এনে রান্না শুরু করা হয়। তবে উত্তেজিত জনতার দাবি, অবিলম্বে পদক্ষেপ করতে হবে। জানা গেছে, অন্যান্য দিনের মতোই শনিবার সকালে কানাইপুর কলোনির ওই অঙ্গনওয়াড়ি স্কুলে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল। স্থানীয় সূত্রে খবর, সেই সময় ডালে পোকা ধুলো দেখতে পান কয়েকজন অভিভাবক। তা নিয়ে কথা হতে অভিযোগ ওঠে, গত বৃহস্পতিবারেও এই একই ডাল দিয়ে শিশুদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল। এরপরে উত্তাল হয়ে ওঠে কানাইপুরের ওই অঙ্গনওয়াড়ি। স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বুঝে ওই ডাল দিয়ে খিচুড়ি রান্না বন্ধ করা হয়। পরে পাশের আরেকটি অঙ্গনওয়াড়ি থেকে ডাল শুরু হয় রান্না। এলাকাবাসীর প্রশ্ন, কেন ছোট ছোট শিশুদের মেয়াদ উত্তীর্ণ পোকা ধরা ডাল খাওয়ানো হচ্ছে? এর দায় কার? স্বাভাবিকভাবে এই ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অবিলম্বে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য স্কুলগুলোর খাদ্যের মান নিয়মিতভাবে পরীক্ষা করার দাবি করেছেন তারা। প্রধানমন্ত্রী মোদীর সভায় যোগ দিতে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত 3 বিজেপি সমর্থকের বাড়িতে শনিবার হাজির হল তৃণমূলের প্রতিনিধি দল। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এদিন সেখানে যান তারা। উল্লেখ্য, মৃত 3 বিজেপি সমর্থকের নাম মুক্তিপ্রদ সূত্রধর, রামপ্রসাদ ঘোষ এবং ভৈরব ঘোষ। মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বরঞ্চা এলাকার ওই মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে এদিন হাজির হন তৃণমূলের একাধিক নেতা। ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম, গোলাম মোর্শেদ সহ একাধিক তৃণমূল নেতা এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন। অন্যদিকে ঘটনার গুরুত্ব বিবেচনা করে পূর্ব রেলের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে রেল মন্ত্রক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে একটি দল তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরই রেল স্টেশনের কাছে রেল লাইনের ধারে প্রাতকৃত্য সারতে যান তাদের মধ্যে কয়েকজন। সেই সময় দ্রুতগতির একটি ট্রেন এসে ধাক্কা মারলে 4 জন লাইনের উপর ছিটকে পড়েন। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। ঘটনায় পুরো গ্রাম জুড়ে শোকের আবহাওয়া নেমে আসে। এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর তৃণমূলের ওই প্রতিনিধি দল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,
আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সেই কারণে কে বিজেপি কে তৃণমূল সেটা আমরা গুরুত্ব না দিয়ে এই এতগুলো অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে মহাত্মাশ্রী করার কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার সেই সিদ্ধান্তই কার্যকর করল রাজ্য। রাজ্যপাল সিভি আনন্দ বোসের শিলমোহর মিলতেই শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে কথা জানিয়েছে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর। এদিন এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০২৪ সালের ৭ই মার্চ রাজ্যে কর্মশ্রী প্রকল্পটি চালু হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের অধীনে জব কার্ডধারীরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কাজের সুযোগ পাচ্ছেন। ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পে উন্নয়নের দিকটি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর প্রস্তাবে শিলমোহর দিয়েছেন রাজ্যপাল। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই কর্মশ্রী প্রকল্পের পরিবর্তিত নাম মহাত্মাশ্রী কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রতিটি জব কার্ডধারী পরিবারকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নানান কর্মসূচির আওতায় প্রতি অর্থবর্ষে ১০০ দিনের কর্মসংস্থান প্রদান করা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন করেছে। মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রকল্পের নাম বদলে হয়েছে বেবি জিরামজি। ইতিমধ্যেই বিল পাশ হয়ে গিয়েছে। এই বিল নিয়ে প্রতিবাদের স্বরূপ হয়েছে বিরোধী দলগুলি। গত বৃহস্পতিবার শিল্প সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ১০০ দিনের কাজের প্রকল্প জাতির জনক মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তিনি মর্মাহত। সেই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম মহাত্মার নামে করা হবে। এবার সেই সিদ্ধান্তই কার্যকর হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরের সভায় পৌঁছতে পারেননি, তবে উপস্থিত ছিল রাজ্য নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে উঠে এলো মতুয়াদের কথা। ভোটার তালিকা নিয়ে যে সংশয় আছেন মতুয়ারা সেটা কাটাতেই আশ্বাস দিলেন তিনি। বললেন, ওপারের মতুয়া নমশূদ্ররা আমাদের ভাই, আমাদের রক্ত। সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও তোপ দাগ দিয়ে ভুললেন না তিনি। এদিন শ্রমিক ভট্টাচার্য মনে করিয়ে দেন, এই নদিয়া জেলা ছিল পাকিস্তানে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যদুনাথ সরকার এরা বাঁচিয়েছে এই মাটিকে। নদিয়ার রানীর নাম মুছে দেওয়া হচ্ছে। উনি যদি সেদিন লড়াই না করতেন, আজ নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না। এরপরই শ্রমিক বলেন, কোনো হিন্দু উদ্বাস্তুর নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে। আপনাদের অধিকার প্রতিষ্ঠা পাবে। অন্য রাজনৈতিক দল শুধু বিভ্রান্তি ছড়াতে পারে। যারা ওপার থেকে এপারে এসেছে শাখা সিঁদুরকে অক্ষত রাখতে, ধর্ম বাঁচাতে, তাদের পাশে যে রাজনৈতিক দল রয়েছে তার নাম বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে শ্রমিক বলেন, আপনাদের জীবন যৌবন লুট করেছে এই রাজ্যের সরকার। একের পর এক শিল্পপতি চলে গিয়েছে। মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে যারা বাংলাকে খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে, কৃষকদের সঙ্গে যারা বেইমানি করেছে তাদের হিসেব দিতে হবে। কে কোন মতে বিশ্বাস করেন সেটা বড় কথা নয়। সকলকে এক হওয়ার আবেদন করছি। সকল বিরোধী রাজনৈতিক দলের কাছে আবেদন করছি এখন। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।